শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রাথমিকের নিয়োগ প্রার্থীরা। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থলে আছেন রিপোর্টার জুমান সাদিক জ্যাভলিন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি শাহবাগে। আপনারা দেখছেন এখানে এই মুহূর্তে জল কামান নিক্ষেপ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এবং আমরা দেখছি আসলে এখানে যারা অবস্থানরত শিক্ষক রয়েছেন, আন্দোলন করছেন, প্রাথমিক সহকারী শিক্ষক পদে তারা নিয়োগ পেয়েছিলেন ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের। আমরা দেখছি আসলে এই মুহূর্তে যারা নারী শিক্ষক পদপ্রার্থী এখানে ছিলেন, যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তারা আন্দোলন করছেন এবং তাদের উপরে কিন্তু লাগাতার জল কামানের বর্ষণ সেটি হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং একই সঙ্গে আমরা দেখছি এখানে ধরপাকড় কিন্তু কিছুক্ষণ আগে থেকেই চলছে, এবং আমরা দেখছি বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন, এবং চোখে মুখে যে পানির তীব্র যে ঝাপটা সেটির কারণে কিন্তু অনেকে অসুস্থ হয়েছেন আমরা দেখছি। এবং পুলিশের পক্ষ থেকে আমরা লাঠিচার্জও দেখছি এবং তাদেরকে ছত্রভঙ্গের চেষ্টা করা হচ্ছে। তবে এখানে যারা নারী সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক রয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের, তারা কিন্তু এখানে এখনও একেবারে তাদের অবস্থানে অনড়। এখানে আমরা দেখছি তারা আসলে যে রাজপথ শাহবাগের মোড়, তারা দুপুর 2টার কিছু আগে অর্থাৎ 1:45 থেকে তারা যে মূল সড়কের মূল মোড় শাহবাগের সেই মোড়ে অবস্থান নিয়েছে এবং অবরোধ করেছিল সড়কে। সেখানে আমরা দেখছি প্রথম দিকে তারা স্লোগান দিচ্ছিলেন এখানে, এবং তারপরে তাদের সঙ্গে পুলিশ কিন্তু চারদিক থেকে তাদেরকে ব্যারিকেড দিয়ে রেখেছিল, এবং এক পর্যায়ে হঠাৎ করে পেছন থেকে ধরপাকড় শুরু হয় এবং উত্তেজনা তৈরি হয়। এরপরে আমরা দেখেছি যে জল কামান নিক্ষেপ সেটি শুরু করে দেয় পুলিশ। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে টানা 8ম দিনের মতো আজকের এই আন্দোলন কর্মসূচি চলছে। প্রাথমিক সহকারী শিক্ষকদের এই যে যাদের নিয়োগ বাতিল হয়েছে 6 ফেব্রুয়ারি উচ্চ আদালতের রায়ের মাধ্যমে, তারা কিন্তু তারপর থেকেই গত 8 দিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে আসছেন। একই সঙ্গে গতকালকে তারা গিয়েছিলেন মিরপুরে, সেখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছেন, এবং সেখানে তিনি যেটা আশ্বাস দিয়েছেন তাদের যে আইনি যে লড়াই সেটি কিন্তু অধিদপ্তরের পক্ষ থেকে চলছে, এবং আপিল শুনানির ব্যাপারে তারা প্রত্যাশা করছেন একটি সুরাহা হবে এই বিষয়ের। তবে কোনো আশ্বাসে আসলে এই আন্দোলনকারী শিক্ষক যারা রয়েছেন তারা আশ্বস্ত হতে পারছেন না, কেননা তারা বলছেন অনেক উপযুক্ত প্রমাণ থাকার পরেও, এবং যে প্রথম 2 ধাপ একই নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম 2 ধাপের সুপারিশপ্রাপ্তরা চাকরিতে যোগদান করেছেন, তবে তারা যোগদান করতে পারছেন না। এটি আসলে 3টি মন্ত্রণালয়ের কাছ থেকে সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে ফল প্রকাশ করা হয়েছে। এত কিছুর পরেও যেহেতু তাদের বিপরীতে রায় গেছে, তাই তারা আশ্বস্ত হতে পারছেন না মন্ত্রণালয় কিংবা অধিদপ্তরের কোনো কথায়। এছাড়া আমরা দেখেছি গতকালকে তারা সেই ঘেরাও কর্মসূচি সেটি কিন্তু করেছিলেন অধিদপ্তরে, এবং আজকে সকাল 10টার পর থেকেই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান নিতে শুরু করে। দর্শক আপনারা দেখছেন আসলে এখানে নারী পুলিশের মাধ্যমে কিন্তু এখানে আটক করা হচ্ছে যারা আন্দোলনরত রয়েছেন এখানে, তাদেরকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এবং জাতীয় জাদুঘরের সামনের যে সড়কটি ছিল, যেই সড়কটি যান চলাচল করে না, সেখানে কিন্তু তারা সকাল 10টা থেকে অবস্থান নেওয়া শুরু করেন, এবং বেলা প্রায় 1:30 পর্যন্ত সেখানেই তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন শান্তিপূর্ণভাবে, এবং বিভিন্ন স্লোগান তারা দিচ্ছিলেন। তবে 1:30টার পরে কিন্তু যেমনটি তারা বলছিলেন এর আগেও সকাল থেকে, যে তাদের যে দাবি, 1 দফা দাবি রয়েছে, সেই দাবিটি আজকের দিনের মধ্যে না মানা হলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন। এবং আমরা দেখলাম ঠিক দুপুর 1:30টার পরেই কিন্তু তারা সেখান থেকে ঘোষণা দিয়ে এই সড়ক অবরোধের জন্য শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছিলেন, এবং মোটামুটিভাবে আধা ঘন্টার কিছু বেশি সময় এখানে অবরোধ করে রাখার পরে তাদেরকে পুলিশের ব্যারিকেডের মাঝে ঘেরাও করে রাখা হয়, এবং এক পর্যায়ে পেছন থেকে তাদের পাকড়াও শুরু করা হয়, এবং তখনই উত্তেজনাটি ছড়িয়ে পড়ে। এরপর আমরা দেখেছি যে জল কামান সেটি কিন্তু প্রয়োগ করা হয়েছে এই বিশেষ করে যারা নারী শিক্ষক যারা ছিলেন তাদের উপরে। তারা রাস্তায় বসেছিলেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যেই মূলত এই জল কামান প্রয়োগ। তবে আমরা দেখছি আসলে এখানে এই নারী শিক্ষক আন্দোলনরত যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু তাদের অবস্থানে অনড়, এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যেটি বলছেন যে তারা সড়ক অবরোধ ছাড়বেন না এবং তারা রাজপথ ছাড়বেন না, সেই দাবিতে কিন্তু তারা এখনও অনড় আমরা দেখছি। জানিয়ে রাখি এই যে নিয়োগ বিজ্ঞপ্তি তার প্রথম 2টি ধাপে কিন্তু যারা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তারা প্রায় 8 থেকে 10 মাস আগে তাদের নির্দিষ্ট যে কর্মস্থল সেখানে যোগদান করেছেন। তবে এই যে 6531 জন
সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তৃতীয় ধাপে, যারা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের 21 জেলার, তাদের ক্ষেত্রে 6 ফেব্রুয়ারি কিন্তু রায় যেটি হয়েছে সেটি তাদের নিয়োগ বাতিল করা হয়। ইতোমধ্যেই তারা নিয়োগপত্র হাতে পেয়েছিলেন 18 নভেম্বর এবং তাদের ফল প্রকাশও হয়েছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসবার পরে 5 আগস্টের পরেই কিন্তু তাদের যেই ফল প্রকাশ সেটিও হয়েছে এবং এই ফল প্রকাশে যে প্রজ্ঞাপনের জটিলতা রয়েছিল সেই বিষয় নিয়েও কিন্তু তিনটি মন্ত্রণালয় অর্থাৎ আইন মন্ত্রণালয়, গণশিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়, 3টি মন্ত্রণালয়ের সঙ্গে সুপারিশ করে তারপরে কিন্তু ফল প্রকাশ করা হয়েছিল। এরপরেও আসলে তারা বলছেন যে এই রায়টি তারা মানছেন না। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে শাহবাগ মোড় থেকে প্রাথমিক সহকারী শিক্ষকদের আন্দোলনের সবশেষ খবর। শাহবাগ থেকে যোগ দিয়েছিলেন জ্যাভলিন।